আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। স্বপ্নময় সত্যি হবে ইনশাআল্লাহ। সবাই কেমন আছেন? আশা বিশ্বাস আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো যাই হোক, নতুন বছর, নতুন বছরে আমরা কি পুরাতন বছরটাকে বিদায় দিছি। অলরেডি 3টা বেজে গেছে রাত্রের, মানে 12টার পরে নতুন বছর শুরু হয়ে গেছে। তো আমরা এই নতুন বছরে কি কি প্ল্যান নেব? আমরা কি এই বাজি ফোঁটা, তারাবাতি জ্বালানো, এটা সেটা এটা নিয়ে পড়ে থাকব? নাকি আমরা এই নতুন বছরে ডায়েরি নিয়ে বসবো, সিদ্ধান্ত নেব, প্ল্যান করব যে আমরা সামনে কি হবে, আমাদের কি হতে যাচ্ছে, আমরা সামনে কি করব, এই প্ল্যান করব। কোনটা? আমি তো ইনশাল্লাহ আজকে আমি লাইভে যাইনি, কারণ আমি আজকে আমার পুরা 25 সালকে আমি কিভাবে আমার জীবনের ভালো একটা দিক করব, আমি ডিএক্সএনে কিভাবে সফল হব। আমি শুধু কিন্তু ডায়মন্ড না, আমার মনের মধ্যে প্ল্যান আছে। আমি ইনশাল্লাহ ক্রাউন অ্যাম্বাসিডর হয়ে ইনশাল্লাহ দেখিয়ে দেব, এবং কি আমি সফলতার একেবারে শেষ প্রান্ত পর্যন্ত, মানে আমাদের ডিএক্সএনের সবচাইতে বড় পদবি হচ্ছে আমাদের কি ক্রাউন অ্যাম্বাসিডর। ইনশাল্লাহ সেটা হয়ে আমি দেখিয়ে দেব। দেখেন, আজকে অনেকে হয়তোবা কোনো না কোনো পার্কে বাজি ফোটানো দেখতেছে, অনেকে বোম ফুটানো দেখতেছে, অনেকে আনন্দ করতেছে, অনেকে পিকনিক করতেছে, পার্টি করতেছে, সব কিছু করতেছে। আলহামদুলিল্লাহ, আমি এই সময়টাকে নষ্ট করি নাই। আমি আমার চাওয়াটাকে চাওয়ার জন্য আমার আল্লাহ তাআলার ঘরে গেছি। আমি তার কাছে মন খুলে আমি সারা বিশ্বের জন্য দোয়া চাইছি। আমার আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশের জন্য দোয়া চাইছি। আবার এটা কেউ মনে করবেন না যে আমি ইবাদত করে এসে বলতেছি। না, আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে আজকের দিনে আপনাদের কি করণীয় উচিত। আসলে কি বাজি ফোটানো? আসলে কি বোম ফোটানো? আসলে কি মজা মাস্তি করানো? আসলে কি পার্টি করা? নাকি এই নতুন বছরে আমরা পিছনের বছরটা, যেই আমাদের বাংলাদেশে গ্যাঞ্জাম, কত ধরনের বিপদ আপদ বালা মুসিবত চলে গেছে, আমরা অবশ্যই আমাদের প্রতিটা ব্যক্তির করণীয় কি? অবশ্যই মসজিদে যে 2 রাকাত নফল নামাজ পড়ে অবশ্যই বাংলাদেশের জন্য আমার বাংলাদেশের জন্য আল্লাহর কাছে কিছু চাওয়া, কিছু দোয়া করা যে আল্লাহ আমাদের বাংলাদেশটাকে তুমি রক্ষা করো, এমন একটা ভালো দিক করে দাও যাতে যে গ্যাঞ্জাম, মানে হতাশা, হ্যাঁ, ভয়ঙ্কর একটা যেই দিনগুলো যাচ্ছে, এই দিনগুলো যেন এই নতুন বছরে আমরা যেন না দেখি, আমাদের চোখের সামনে যেন না আসে। আমরা এই ধরনের দোয়া আল্লাহর কাছে করতে পারি। এটা হচ্ছে সবচাইতে এই, মানে মিজানুর রহমান আজহারী দেখবেন তাদের বক্তব্যের মধ্যে দেখবেন নতুন বছর নিয়ে কি বলছে। আমরা কি হই হুল্লাস করে কাটাবো, নাকি আমরা এবাদতে কাটাবো? তো আমি বলবো যে হ্যাঁ, আমরা অবশ্যই নীতি আদর্শ মেনে চলে সামনের দিকে, মানে পিছনে যা ভুল করেছি, ঝগড়াঝাটি, মানুষের সাথে গ্যাঞ্জাম ফ্যাসাদ যা কিছু আছে সবটাকে ক্যান্সেল করে দিয়ে আমরা ভালো একটা দিক এবং কি ভালো একটা দিন চাইবো আল্লাহর কাছে, এবং কি তওবা কাটবো, তওবা করব যে পিছনের দিনগুলোর জন্য, পিছনে যা হয়েছে ভুল ত্রুটি, আল্লাহ তাআলা যেন ক্ষমা করে নতুন বছরটাকে, হ্যাঁ, আমাদের জীবনের আমরা যেন আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতে পারি, এবং কি আল্লাহ তাআলার, হ্যাঁ, পথে চলতে পারি। এবং কি অবশ্যই আমরা যে পথে আছি ডিএক্সএন এর প্ল্যাটফর্মে কাজের পাশাপাশি যেন আমরা ডিএক্সএন এর প্ল্যাটফর্মে সফল হতে পারি। এটাই আমাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়া। হ্যাঁ, আমাদের পরিবারের জন্য, আমাদের যারা আত্মীয় স্বজন আছে, কবরবাসী আছে, তাদের জন্য, আমাদের যারা মৃত ব্যক্তি আছে, মানে মৃত ব্যক্তি, জীবিত ব্যক্তি, আত্মীয় স্বজন সবার জন্য
সারা বিশ্বের মানুষের জন্য আমরা অবশ্যই আজকের দিনে দোয়া চাইব। এটাই হচ্ছে আমাদের আল্লাহর কাছে চাওয়া। তো যাই হোক, আমি ছোট্ট একটা কথা দিয়ে ইনশাল্লাহ, কিছু একটা কথা দিয়ে আমি ইনশাল্লাহ শেষ করে দেব। ওই অবধি আপনারা ভিডিওটা দেখার অবশ্যই চেষ্টা করবেন। 25 তুমি এসো হেদায়েতের বছর হয়ে, 25 তুমি এসো সাফল্যের বছর হয়ে, 25 তুমি এসো দোয়া কবুল এবং বছর হয়ে, 25 তুমি এসো রহমত আর বরকত নিয়ে, 25 তুমি এসো সর্বরের সফলতা নিয়ে, 25 তুমি এসো সেও রমজান নিয়ে, 25 তুমি এসো জানাতের উসিলা হয়ে, 25 তুমি এসো কষ্ট দূরীকরণের বাহক হয়ে, 25 তুমি এসো ঐধকহীন পূরণের উসিলা হয়ে। ইয়া রব, 2025 সালটা রহমত এবং বরকত আর নাজাতের উসিলা হিসেবে কবুল করুন, আমিন ইয়া রব্বুল আলামিন। তো দেখেন, আসলে আমরা প্রতিটা ব্যক্তি চাইব আমরা ভালো কিছু, আমাদের ভালো কিছু আশা প্রত্যাশা করতে হবে। আমরা সব সময় ভালো কাজে থাকার চেষ্টা করব, খারাপ কাজ থেকে বিরত থাকব। জীবনে অনেক ধরনের ভুল ত্রুটি মানুষের জীবনে হয়ই। সেই ভুল ত্রুটিটাকে আঁকড়ে ধরে না থেকে সেগুলাকে ঝেড়ে একেবারে মহাসাগরে ফেলে দিয়ে আসুন আমরা হিংসাবিদ নয়, ঝগড়া নয়, ঝামেলা নয়, আমরা সুন্দর জীবন গড়ি এবং কি আমরা সবার সাথে ভালো করে চলি এবং কি আমরা একসাথে মিলেমিশে ডিএক্সএনের বিজনেস করি। তাহলে আমরা এখান থেকে ইনশাল্লাহ সফল হতে পারবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার কথা যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন, নতুন বছরের উসিলায় ক্ষমা করে দিবেন। তো ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি নাবিলা হাজির হব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। স্বপ্ন আমার সত্যি হবে ইনশাআল্লাহ।